লোকাল ট্রেন মানেই গলদঘর্ম হয়ে গন্তব্যে পৌঁছানো, আসনের জন্য মারামারি, হুড়োহুড়ি, এই অভিজ্ঞতা নিত্যযাত্রীদের মধ্যে কম বেশি প্রায় সবারই রয়েছে। এবার লোকাল ট্রেন যাত্রীদের জন্য সুখবর। রানাঘাট থেকে শিয়ালদা পর্যন্ত ছুটবে এসি লোকাল ট্রেন। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে ইতিমধ্যেই রাজ্যে এসে গিয়েছে সেই ট্রেন। এসি লোকালের ভাড়া কত হবে, কিভাবে বা যাতায়াত করবেন, তাই নিয়ে নিত্যযাত্রীদের মনে হাজারো প্রশ্ন। রানাঘাট শিয়ালদা ছুটবে এসি লোকাল ট্রেন। ট্রায়াল শেষ, এবার ট্র্যাকে ছোটার পালা। আর এই খবর ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া যাত্রী মহলে। তবে এই ট্রেন কোন কোন স্টেশনে থামবে তা এখনো ঠিক হয়নি। আপাতত 12 কোচের 2টি রেক দেওয়া হচ্ছে। এসি লোকালের যাত্রী ভাড়া সিঙ্গল জার্নির ক্ষেত্রে 10 কিলোমিটারে 29 টাকা ভাড়া, 11 থেকে 15 কিলোমিটার পর্যন্ত ভাড়া 37 টাকা। 10 কিলোমিটারের জন্য এক মাসে সিজন টিকিটের দাম 590 টাকা। 11 থেকে 15 কিলোমিটারের জন্য এক মাসের সিজন টিকিট 780 টাকা। একটি নতুন এসি ইএমইউ রেক পূর্ব রেলে এসে পৌঁছেছে। রেকটিকে আপাতত শিয়ালদা ডিভিশনে পাঠানো হয়েছে ট্রায়াল রানের জন্য। ট্রায়াল রান কমপ্লিট হলে এই রেকটি এসিএমইউ সার্ভিস হিসাবে চালানো হবে শিয়ালদা ডিভিশনে। এর সাথে সাথে আপনাদের এক আরামদায়ক যাত্রার নতুন যুগের সূচনা হবে। চেষ্টা করছে যাতে স্বল্প মূল্যে আরামদায়ক যাত্রা আমাদের যাত্রীদের কাছে এনে পৌঁছে দেওয়া যায়। এই এসি ইএমইউ ট্রেন সার্ভিসে মান্থলি টিকিট এর ব্যবস্থা থাকবে, যার ফলে আপনাদের যাত্রার যে কস্ট বা ভাড়া অনেকটাই কম পড়বে এবং এটা আপনাদের সাধ্যের মধ্যেই থাকবে। নদিয়া জেলার যাত্রীদের মধ্যে এসি লোকাল নিয়ে উন্মাদনা তুঙ্গে। এখনো কেউ সেভাবে বিস্তারিত কিছু না জানালেও এসি ট্রেনে চড়ার অপেক্ষায় যাত্রীরা। ইতিমধ্যে কিন্তু এসি লোকাল ট্রেন কিন্তু ট্রায়াল ভার্সন শেষের পথে, কেননা আর বেশ কদিন পরে কিন্তু এসি লোকাল যেটা শিয়ালদা থেকে কৃষ্ণনগর এসি লোকাল ট্রেন চালু হবে বেশ কদিন পরে। কেননা এদিকে নিত্যযাত্রীরা তারা বলছেন আর কিন্তু ঝুঁকে যাওয়া, মানে যেটা দুর্ঘটনা যে পরিমাণে হতো সেই দুর্ঘটনা কিন্তু আর হবে না, নিত্যযাত্রীরা তিনি বলেছেন। এদিকে পাশাপাশি নিত্যযাত্রীরা আরেকটা প্রশ্ন তারা উত্তর দিলেন, যেটা হচ্ছে যে পরিমাণে ভাড়া বৃদ্ধি হয়েছে সেই ভাড়া যেন কমানো হোক। এসি লোকাল দেখুন গরমকালের জন্য আমাদের এখন কমফোর্টের জন্য ঠিক আছে, কিন্তু সেটা আর একটাও আমার ভালো লাগবে যে যদি ক্লিনলিনেস যেটা এটা, আর তারপরে আমরা চড়ে তারপর বুঝতে পারবো কিরকম ফেসিলিটি আছে না আছে। নাহলে ঠিক আছে, এমনি আর কোনো ব্যাপার নেই। আর আমাদের কস্টের দিক দিয়ে চিন্তা করতে হবে, আর কিছু না। আমরা যে কস্ট করছি সেটা যদি খুব একটা ভ্যারি না করে, ওকে কোনো ব্যাপার। যারা যেমন আমরা এসি মেট্রো ট্রাভেল করছি, ওকে তো আমাদের তো ভালোই হবে, উপকৃত হবো আমরা অনেক। ওটা কি অ্যাভেলেবেল? বেশি ভাড়া ভাড়াটা বেশি, তাহলে পরিমাণটা জানতে হবে, তো তাতে সমস্যা আছে এখানে অন্তত আমাদের পশ্চিমবাংলার বুকে। ভাড়া নিয়ে হ্যাঁ, কজন মানুষ চড়বে তো বলা মুশকিল আছে। ঝুলে যাওয়া সেটা তো বন্ধ হবে। সেটা তো বন্ধ হবে, সেটা তো এখন এমনিতেও অনেক মানুষ আগের তুলনায় অনেক কমই ঝুলে। যাতে মনে হয় না খুব একটা সুবিধা হবে। যেভাবে লোক ওঠে ওভাবে এসিটা কি এসি ভাবে মেনটেন হবে, যেভাবে মেট্রো মেনটেন হয় এখানে কি হবে কি? আর এই তো বাচ্চা কাচ্চার অবস্থা নিয়ে আমরা যেভাবে রেগুলারলি যাতায়াত করি ঝুলতে ঝুলতে রীতিমতো, এভাবে যে কতটা কি হবে মানে ডাউট আছে। This is a very nice approach. We are getting in metro AC. Now it will be in this railway. It will be very good for the passengers, particularly for the senior persons and who can afford. It will be really very good for the passengers. ব্যাপারে কোনো ইনফরমেশন ঠিক খুব একটা জানি না আমি এই ব্যাপারে, কিন্তু হলে তো ভালোই হয়, তো খুবই ভালো হয় যদি সেরকম হয়। আর যদি ক্রাউডটা যদি মেনটেন করা যায় তাহলে তো খুবই ভালো। আমরা ডেলি প্যাসেঞ্জার বাচ্চাগুলোকে নিয়ে খুব সুবিধা হয়, একটা নির্দিষ্ট টাইমে যদি যায় খুবই ভালো হয়। খুবই ভালো, মেট্রোর মতন সব ব্যবস্থা হলে তো ভালো, আমার মনে হয় ভালো হবে। দূরবর্তী স্টেশন থেকে লোকাল ট্রেনে শিয়ালদা আসা সত্যি যেমন সময় সাপেক্ষ তেমনি কষ্টকর। অনেকেই নদিয়া জেলা থেকে শহর কলকাতার কর্মস্থলে আসেন নিত্যদিন। নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথের রিপোর্ট, আর প্লাস নিউজ।